বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। রাখে আল্লাহ মারেকে, ধরে আল্লাহ ছাড়ে। যুবকরা, তোমাদেরকে তোমাদের অধিকারের জন্য লড়তে হবে। দুটি অধিকার, একটা হলো নিজের হাতকে দক্ষ হিসাবে গড়ে তোলার অধিকার, রাষ্ট্র যেন এই সমর্থন তোমাদেরকে দান করে, সাপোর্ট দেয়। 2 নম্বর হচ্ছে তোমাদের মৌলিক ভোটের অধিকার। এখানে 30-32, অনেকের বয়স হয়ে গেছে, 35 হয়ে গেছে, তারা জীবনে একবার একটা ভোট দিতে পারে না। কেউ কেউ আশঙ্কা করেন আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গুফে তেল দিচ্ছেন, মাসল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ। এই যুবকদের ভোট, আমার ভোট নিয়ে কেউ কাড়াকাড়ি করুক, এটা আমরা বরদাস্ত করব না। যুবকরা, তোমাদের ভোট তোমরা দিবা, আমরা তোমাদের পাশে থেকে লড়াই করব, তোমাদেরকে সাহস যোগাবো, শক্তি যোগাবো। কোন টাকা তোমাদের ভোটের দিকে হাত বাড়ানোর জন্য দুঃসাহস না দেখায়। এখন থেকে সেইভাবে যুবকদেরকে প্রস্তুত হতে হবে। তোমার যাকে পছন্দ তাকে ভোট দিও, আমাকে দিবা না দিবা এটা তোমার ব্যাপার, কিন্তু তোমার ভোটের জন্য আমরা লড়ে যাবো ইনশাআল্লাহ। ব্যাপার কি বলেছিল ছেলেটা? বলেছিল আমাদের দাবি অত্যন্ত সহজ সরল, ছোট। চাকরির কৌটাটা আপনারা সংস্কার করুন, যৌক্তিক সীমায় নামিয়ে আনুন। আমাকে আমার অধিকার দিন, আর অধিকার দিতে না পারলে একটা গুলি দিন। তারা অধিকার দেয় নাই, তাকে গুলি দিয়েছে। সে ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। তার আস্থা ছিল তার দেশের পুলিশ তার মুখে গুলি করবে না, তার অধিকার দেবে। অধিকার দেওয়া হয়নি, তাকে গুলি উপহার দেওয়া হয়েছে। সেই গুলিতে লুটিয়ে পড়ার পরেও তার লাশ নিয়ে রাজনীতি করা হয়েছে। রাজপথে গুলি করে তারা শান্ত হননি, ক্ষান্ত হননি। আকাশ থেকে গুলি করে পাকের মতো মানুষ মেরেছে। 15.5 বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম। আমাদের অফিস তালাবদ্ধ, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক নাই, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে, আমাদের লোকদেরকে খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, আমাদের লোকদেরকে গুম করা হয়েছে, আয়না করে পাঠানো হয়েছে, শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু 5 আগস্ট আল্লাহ তাআলা যখন এই জাতিকে সাময়িক মুক্তি দিলেন, আমরা সেজদা করে আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আর আমরা ঘোষণা করলাম যারা পাশবিক চরিত্রের, তারা পশুর কাজ করেছে, আমরা সেই কাজ করব না। আমরা কারোর উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয় এবং প্রতিহিংসা সমাজকে ধ্বংস করেছে। প্রমাণ করেছে আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন, নিষ্ঠুর, পাষাণ হলেও আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আমরা দায়িত্ব জ্ঞানহীন হতে পারি না। পতিত দলের স্বৈরাচারের একজন নেতা বারবার বলতেন, আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে বিদায় নেয়, 2 দিনে কমপক্ষে 5 লক্ষ আওয়ামী কর্মীকে খুন করা হবে। আমি জিজ্ঞেস করি, ঢাকায় কি 5 লক্ষ লোক খুন হয়েছে? 5,000? আওয়ামী লীগের 5 জন হয় নাই। কেন হয় নাই? ওদের দেশবাসীর প্রতি দরদ দায় না থাকতে পারে, কিন্তু আমাদের দায় এবং দরদ আছে। শহর এবং গ্রামের গরিব সম্প্রদায়ের যারা আছেন, তাদের সন্তানেরা অনেক সময় শিক্ষার আলো থেকে বঞ্চিত থাকে। অনাদরে, অবহেলায় এই মেধাগুলো শেষ হয়ে যায়। এক পর্যায়ে হতাশা দেখা দেয়, হতাশা থেকে ক্ষোভ জন্ম নেয়, ক্ষোভ থেকে অনেকে সন্ত্রাসের দিকে চলে যায়। এর জন্য ওরা দায়ী নয়, দায়ী এই সমাজ। এই সমাজ তাদের অধিকার প্রতিষ্ঠিত করে নাই, এই সমাজকে এই দায়ভার গ্রহণ করতে হবে। যার কারণে অনেক সময় সমাজ অস্থির হয়ে যায়। আমরা চাই না আমাদের একটা সন্তান বিপদগামী হোক। আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস করে না।
হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমাদের চাহিদা পূরণ করতে হবে, মাসের সাপ্তাহিক পরিমাণ আমাদেরকে দিতে হবে। ভাবটা এমন যে এটা তার বাপ দাদার জমিদারি আর ওনারা এখানে ভাড়াটি আছে, এরকম অবস্থা। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করবো ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই থামবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতি একদম মাটিতে নেমে না আসছে। এখন দুর্নীতি আকাশচুম্বী, সমাজের রন্ধ্রে রোগে শিরায় উপশিরায় ধমনীতে ক্যাপিলারিতে সব জায়গায় এখন দুর্নীতি। এই দুর্নীতির বিষ বাষ্প থেকে এই সমাজকে বের করে আনতে হবে। আমরা জানি যারা দুর্নীতিতে লিপ্ত তারা আমাদের সামনে বাদার হিমালয় পর্বত দাঁড় করাই দেবে। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, হিমালয়ের মহাপর্বত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাহায্যে জনগণকে সাথে নিয়ে আমরা টপকে যাবো। আমিও যদি রাষ্ট্রীয় দায়িত্বে কোনোদিন আল্লাহর ইচ্ছায় থাকি আর এরকম কোন অপরাধের সাথে আমি জড়িয়ে যাই, এ বিচার ব্যবস্থা আমাকেও ক্ষমা করবে, আমাকেও ছাড় দেবে না। দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের জন্য একটা আর অন্যদের জন্য আরেকটা, এটা হবে না। বিচার সকলের জন্য সমান হবে। সেই ন্যায় বিচার নিশ্চিত করলে সমাজ থেকে বহু ধরনের বৈষম্য অটোমেটিক্যালি দূর হয়ে যায়। ভবিষ্যতে আর কোনো দুর্বৃত্ত জনগণের সম্পদে যাতে হাত না দিতে পারে তার ব্যবস্থা করা হবে এবং দুর্নীতির জড় কেটে দেওয়া হবে। একটা বক্তব্যে আমি বলেছিলাম, ইনসাফের দাবি পূরণ করতে গিয়ে মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। অনেকে এটার ভুল ব্যাখ্যা করেছে। একটা মিটিংয়ে সব কিছু বলা যায় না। চিন্তা ভাবনা না করে এই কথা তো আমরা বলি নাই, আমরা চিন্তা করেই বলেছি। আগে এমনিই অনেকে মহিলাদেরকে কাজে নিয়োগ দিতে চায় না, এখন যখন দেখবে 5 ঘন্টা তখন তো আর দিতেই চাইবে না। হ্যাঁ ভাই, 5 ঘন্টা আমার একজন মা একজন বোন ডিউটি করবে, কিন্তু ইনশাল্লাহ তারা 8 ঘন্টার বেতন পাবে। এই বোঝা গিয়ে যিনি এমপ্লয়ার নিয়োগকর্তার ঘাড়ে এটা পড়বে না, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সেই ওয়েলফেয়ার রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রটা করতে চাই, যার জনগণের কল্যাণে নিবেদিত হবে, যার আয় সব কিছু আবর্তিত হবে জনগণের কল্যাণকে কেন্দ্র করে। ইনশাআল্লাহ এই মাদেরকে এখান থেকে সম্মানিত করা হবে। তবে যদি কোনো মা স্বেচ্ছায় তিনি বলেন যে না, আমার সুযোগ আছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, আমি 8 ঘন্টা কাজ করেই আমি 8 ঘন্টার বেতন নেব, তাকে আলাদাভাবে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। এখন বাকি যে 3 ঘন্টা থাকলো এটা কিভাবে পোষাবে? এই 3 ঘন্টার জন্য পার্ট টাইমার যারা 5 ঘন্টাও পারবেন, 8 ঘন্টাও পারবেন, এরকম অনেক মহিলা আছে, তিনি 3 ঘন্টা পারবেন, তিনি ওই 3 ঘন্টা কাজ করবেন, তিনি 3 ঘন্টার বেনিফিট নেবেন ইনশাআল্লাহ। তাইলে একজন মানুষের জায়গায় আরেকজন মানুষ কিন্তু ফিট হয়ে গেল। অনেকে বলছে এর মাধ্যমে জব কমে যাবে, জব তো বেড়ে গেল ভাই, কমলো কোথায়? আগে একজন ছিল, এখন 2 জনের পার্টনারশিপ এখানে বিল্ড আপ হবে। এইভাবে আমরা একটা দরদি সমাজ গঠনে সক্ষম হবো ইনশাআল্লাহ, যেখানে পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে।